জরায়ুতে টিউমার হওয়ার লক্ষণ। আমি আবারও বলছি, জরায়ুতে টিউমার হওয়ার লক্ষণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা চিকিৎসক ও এসএমসি ব্লু স্টার মনির হোসেন মুন্না আবারও আজকে আপনাদের সাথে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে জরায়ুতে টিউমার হওয়ার লক্ষণ। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, তাদের এই সমস্যাটা ব্যক্তিগত জীবনে এখন খুবই খুবই প্রভাব বিস্তার করছে। সমস্যাটা আমাদের মা বোনদের খুবই একটা ইন্টারনাল বা গোপনীয়তার বিষয় বিদায় তারা এই সমস্যাটা সবার সাথে সবভাবে শেয়ার করতে পারেন না। অনেকেই লজ্জা শরমে, অনেকের সমস্যাটা হয়ে আছে, আবার অনেকের হয়েছে কিনা তাও তারা বুঝে না। আসলে জরায়ু টিউমারটা কি, মানে লক্ষণটা কি, এমন অনেক মা বোন আছেন যারা অনেকেই জানেন না। আবার যারা জানেন তারা কিন্তু লজ্জা, ভয়, শরমে কাউকে বলতে পারেন না। তো আজকে আমরা টোটালি জরায়ু টিউমার বিষয়ে লক্ষণটা কি আপনাদেরকে পূর্ণাঙ্গ স্ক্রিপ্টটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। তো তার আগে যাদের আহ, কোনো কিছু যদি জানার থাকে বা বলার থাকে, অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা ভিডিওটি অবশ্যই বা মতামতের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা প্রত্যেকটা বারের মতো আবারও বলে থাকি যে আমরা স্বাস্থ্য সচেতন সকল বিষয়ে প্রাথমিক পরামর্শগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। পূর্ণাঙ্গ ভালোভাবে বোঝার জন্য আপনারা চাইলে এমবিবিএস বা এফসিফিস যে সকল বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তাদের সাথে আলোচনা করে সম্পূর্ণ আরো ক্লিয়ার হতে পারবেন। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় আমি আবারও বলছি, জরায়ুর টিউমারের যে লক্ষণ। সর্বপ্রথম আমরা যদি বলতে চাই, এই লক্ষণের একটা কারণ আপনি বুঝতে পারবেন, আপনার মাসিকের সময় প্রচুর রক্তপাত। সাধারণত মায়েদের বোনদের মাসিকের সময় রক্তক্ষরণের বা রক্তপাতের যে বিষয়টি, সেটি এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে, কম বেশি হতে পারে। কারো 3 দিন, কারো 7 দিন, কারো 15 দিন, এক এক কারণে এক এক সময় হতে পারে। তবে আপনাকে মাথায় রাখতে হবে, যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে জরায়ু টিউমারে এটি একটি লক্ষণ হতে পারে। এই জন্য আপনি অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকর্মী অথবা বিশেষজ্ঞ গাইনি যে কোনো স্বাস্থ্য ক্লিনিকে গিয়ে সেটি কনফার্ম হতে পারেন। নাম্বার 2, যদি মাসিক ছাড়াও রক্তস্রাব হতে পারে, আপনার মাসিকের আজকে সময় নেই বা এই সময়টা নয়, কিন্তু আপনার রক্তক্ষরণ বা রক্তপাত হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে এইটিও একটা লক্ষণ। নাম্বার 3, যদি আমরা বলি মাসিকের সময় তীব্র ব্যথা। মাসিকের সময় সাধারণত অনেক মা বোনদের ব্যথা হয়ে থাকে, কিন্তু যদি তীব্র থেকে তীব্রতর ব্যথা হয়ে থাকে, এটি কিন্তু একটা লক্ষণ। নাম্বার 4, যদি আমরা বলি দীর্ঘ সময় ধরে মাসিক চলমান থাকা, সাধারণত 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এগুলো হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক নিয়মের মাসিকের একটা সাইকেল। যদি এছাড়াও একাধিক দিন হয়ে থাকে, 15 দিন, কারো 18 দিন হয়ে থাকে, কারো 10 দিন, অতিরিক্ত নিয়মে হতেই থাকে, তাহলে বুঝতে হবে এটিও কিন্তু একটা লক্ষণ। নাম্বার 5, তলপেট ব্যথা বা ভারী ভাব হওয়া। আপনার অধিকাংশ সময় আপনার তলপেটটা ব্যথা করবে এবং তলপেট ভার ভার মনে হবে, তাহলে বুঝতে হবে এইটাই কিন্তু একটা লক্ষণ জরায়ু টিউমারের। নাম্বার 6, বরাবর প্রসবের ব্যাগ এবং বারবার প্রস্রাবের ব্যাগ এবং প্রস্রাব করতে কষ্ট হওয়া। আপনার প্রস্রাবের ব্যাগ বারবার হবে এবং করতে গেলে কষ্ট হবে, তাহলে বুঝবেন আপনার জরায়ু টিউমার এটি একটা লক্ষণ। নাম্বার 7, যৌন মিলনে অনাকাঙ্ক্ষিত ব্যথা অথবা অস্বস্তিকর অনুভব করা। যৌন মিলন করতে গেলে আপনার কাছে হঠাৎ করে ব্যথা মনে হবে, আপনার প্রিয় মানুষ যখন আপনার সাথে সঙ্গম করবে, এবং আহ, অনাকাঙ্ক্ষিত বা অস্বস্তিকর মনে হবে আপনার কাছে। যৌন মিলনের যে একটা তৃপ্তি সেটা লাগবে না, আপনার কাছে অস্থিরতা মনে হবে এবং অতিরিক্ত ব্যথা অনুভব হবে বা হঠাৎ করে ব্যথা অনুভব হবে, তাহলে বুঝতে হবে এইটি কিন্তু আপনার জরায়ু টিউমারের একটা অন্যতম লক্ষণ হতে পারে। নাম্বার 8, যদি আমরা বলে থাকি গর্ভধারণে অক্ষমতা বা বন্ধ্যত্ব হতে পারে। যাদের জরায়ু টিউমার রয়েছে তাদের কিন্তু কনসেপ্ট বা গর্ভধারণ হবে না, বা বন্ধ্যাত্বের সমস্যাটাও তাদের দেখা দিতে পারে। যারা মা হতে পারছেন না,
যাদের কনসেপ্ট হচ্ছে না তারা কিন্তু বুঝে নিতে হবে এইটিও একটি লক্ষণ যেটা জরায়ু টিউমার হওয়ার কারণে। নাম্বার 9 যদি আমরা বলে থাকি ওজন হ্রাস পাওয়া বা দুর্বলতা, আপনার শরীরের দুর্বলতা বেড়েই যাবে এবং আপনার শরীরের একটা ভার অনুভব হওয়া এবং শরীরের ওজন বেড়ে যাবে। জরায়ু টিউমারটা হলে টিউমারটা আলাদা একটা বস্তু, এটিও জরায়ুতে অবস্থান নিয়ে ধীরে ধীরে বড় হয়, অনেক সময় ইনফেকশন দেখা দেয়, নানান সমস্যা দেখা দেয়। তো সুপ্রিয় মা বোন যারা আছেন, যারা জরায়ু টিউমারের যে লক্ষণগুলো এতক্ষণ পর্যন্ত শুনেছেন, এই লক্ষণগুলো যদি কোনো একটি লক্ষণ আপনার সাথে সংযুক্ত হয়ে থাকে তাহলে এটি বুঝে নিতে হবে জরায়ু টিউমারের একটি লক্ষণ। তবে আমি আবারও বলে থাকি এই লক্ষণগুলো কিন্তু আরও একাধিক রোগের বা সমস্যার কারণ বা লক্ষণ হতে পারে। তবে আপনি এই বিষয়ে যদি কোনো সমস্যা আপনার যে থেকে থাকে তাহলে এটি নিশ্চিত হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য আপনি চাইলে আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকর্মী অথবা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তাদের পরামর্শ নিয়ে আপনি আপনার যে কনফার্ম হওয়ার যে বিষয়টা, আপনি এই রোগের রোগী কিনা সেটি নিশ্চিত হতে পারবেন। আশা করি আপনারা ভালোভাবে আমাদের এই বিষয়গুলো বুঝেছেন, আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের আরো একটু ভালো কোনো প্রশ্ন থেকে থাকে বোঝার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিভিউ দিব বোঝার জন্য। আমি আবারও বলে থাকি যে আমরা সব সময় স্বাস্থ্যসম্মত প্রাথমিক পরামর্শগুলো সচেতন হওয়ার জন্য আপনাদের সাথে আলোচনা করে থাকি, ভিডিওগুলো দিয়ে থাকি। আর আরেকটা অনুরোধ রইল আপনাদের প্রতি, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এমন অনেক মা বোন আছেন যারা বিষয়গুলো আসলে অবগত নয়। এই ভিডিওটি তারা পেয়ে যদি একটু সচেতন হতে পারে তাহলে এটা আপনার জন্য একটা দোয়ার কাজ হবে। আর আমাদের আরও যদি আপনাদের ভিন্ন কোনো স্বাস্থ্যসম্মত বা রোগ নিয়ে আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা রিভিউ আপনাদের বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সকল মা বোনদের সুস্বাস্থ্য নিশ্চিত করে কামনা করে, সচেতন হওয়ার আশ্বাস এবং প্রত্যয় জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ডিপ্লোমা চিকিৎসক এসএনসি ব্লু স্টার মনির হোসেন মুন্না। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবারও দেখা হবে এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিন্ন কোনো ভিডিও নিয়ে। তো সবাই বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।